হ্যালো এভরিওয়ান। এই কয়েকদিন ওয়েদার যেহেতু ভীষণই ভালো চলছে, বৃষ্টি বৃষ্টি, তো আমার ভোজন বেশি বরের তো চিকেন খেতেই হবে। এই যে আমাকে চিকেন এনে দিয়েছে, আমি চিকেনটা আজকে কীভাবে রান্না করব সেটাই তোমাদের দেখাবো। প্রথমে চিকেনটা ভালো মতো ধুয়ে ম্যারিনেশনের জন্য একটু লবণ, একটু হলুদ আর লেবু দিয়ে দিয়েছিলাম, গোটা একটা পাতিলেবু, আর একটু মাখিয়ে নিয়ে তারপরে সর্ষের তেল দিয়েছিলাম। তেলটা দেওয়ার পরে আমি কিছুক্ষণ মেখে রেখে দিয়েছিলাম। ততক্ষণ আমি সমস্ত কিছু কেটে নিই, মানে টমেটো, পেঁয়াজ, আদা, রসুন কেটে নিয়ে তারপরে আমি আজকে ইন্ডাকশানে রান্না করব। কারণ গ্যাসের, সবাই জানো যে গ্যাসের কী অবস্থা। আমাদের গ্যাস আছে ঠাকুর করে, কিন্তু এখন শেষ হয়ে যাবে কিনা সেই ভয়ে ইন্ডাকশানে রান্না করছি। মাঝে মাঝে গ্যাসেও রান্না করছি। এই যে ফোড়ন দিয়ে দিলাম গোটা গরম মশলা আর তেজপাতা, শুকনো লঙ্কাটা দেখাতে ভুলে গেছি। পেঁয়াজও দিয়ে দিলাম। পেঁয়াজ দেওয়ার পরে সামান্য একটু চিনি দিয়েছিলাম। আর এই রসুন আর আদা আর লঙ্কা আমি মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নেব। আমি মাংসের মধ্যে কোনো রকম শুকনো লঙ্কা গুঁড়া বা অন্যরকম কোনো গুঁড়া ইউজ করি না। আমি কোনো রান্নাতেই শুকনো লঙ্কার গুঁড়া ইউজ করি না। জিরা বা ধনিয়া গুঁড়া হয়তো মাছে ইউজ করি, কিন্তু মাংসে আমি ইউজ করি না। কারণ আমাদের এক দাদা আছে, অমলদা, তো সেই একটা মশলা তৈরি করে আমাকে দিয়েছে। তো মাংস রান্না করা বা কোনো দিন মাছ রান্না করার সময় সেই মশলাটা আমি দিয়ে দিই। তো ওই মশলা দিলে আর কিছুর প্রয়োজন পড়ে না। দেখো মাংস দিয়ে কত সুন্দর জল বেরিয়েছে। এই যে এখন আমি মশলাটা দিয়ে দিলাম, কিছুক্ষণ নাড়াবো। দেখো কত সুন্দর মাংস থেকে তেল ছেড়েছে। তারপরে আমি কিছুটা গরম জল দিয়ে মাংসটাকে ফোটানোর পরে গ্যাস বন্ধ করে দিই। দেখি শুনে কেমন লাগছে আমার বরের। সেই সেই ফাটাফাটি ভালো হয়েছে তো? সুন্দর।